আমার বাংলাদেশে অধিকাংশ মানুষ হলো ব্যক্তিগতভাবে ধার্মিক কিন্তু রাজনৈতিকভাবে মুনাফিক, মুরতাদ, কাফির ও মুশরিক। কেননা তারা কোরআনের শাসন বিশ্বাস করে না এবং পছন্দও করে না। তার মানে হচ্ছে তারা ইসলামকে ব্যক্তিগত পর্যায়ে সীমাবদ্ধ রাখতে চায়। তারা ধর্মীয় শাসন বা আইন বিধানবলীকে পরিবার, সমাজ, রাষ্ট্র, আন্তর্জাতিক ময়দানে প্রতিষ্ঠিত হোক বা পরিপূর্ণভাবে ইসলামের বিধানের আওতায় আসুক তা তারা চায় না। যার দরুন আল কোরআন অসংখ্য আয়াত ও নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস এবং সুন্নাহকে অস্বীকার করে মনের অজান্তেই ওই সব বিশেষায়নে বিশেষায়িত হয়ে পবিত্র ইসলাম থেকে বেরিয়ে যায়। বন্ধুগণ, আমার ভাইয়েরা আমার, আমি আপনাদের সামনে একটি আয়াত তুলে ধরতেছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা ওয়া লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। হে বিশ্বাসীগণ, তোমরা পরিপূর্ণরূপে ইসলামে প্রবেশ করো এবং শয়তানের পদাঙ্ক অনুসরণ করো না, নিশ্চয় সে তোমাদের প্রকাশ্য শত্রু। ঈমানদারদের বলা হচ্ছে তোমরা ইসলামে পরিপূর্ণরূপে প্রবেশ করে যাও। এমন করো না যে কিছু নির্দেশ তোমাদের স্বার্থ, যেগুলো মানে তোমাদের স্বার্থের সাথে জড়িত সেগুলো মানবা, আর যেগুলো তোমাদের স্বার্থের বিপরীত সেগুলো তোমরা মানবা না, এমন যেন হয় না। অর্থাৎ কিছু মানবা কিছু মানবা না, এমন সুবিধাবাদীভাবে ইসলাম মানো না। ইসলাম মানতে হলে যেটা তোমার স্বার্থের সাথে থাকে সেটাও মানো, যেটা তোমার স্বার্থের বাইরে যায় সেটাও মানো। এর কথাই হচ্ছে তোমরা পরিপূর্ণভাবে ইসলামে প্রবেশ করো। আপনি ব্যক্তিগতভাবে ইসলাম মানবেন আর রাষ্ট্রে আপনি ইসলাম পছন্দ করবেন না, এমন সুযোগ নাই। আপনি আসলে মুরতাদ, আপনি একজন কাফের, আপনি একজন বেঈমান, আপনি একজন মুনাফিক, এতে কোনো সন্দেহ নাই।